আসসালামু আলাইকুম আমার কলিজার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আমি নাজমা ব্লগ থেকে সবাইকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। শুভ সকাল। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগতেছে ভিডিওটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিনের মতো আমি আবারও বরাবরের মতো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। খুব একটা সুন্দর মনোরম জায়গা, তো চিন্তা করলাম একটু একটু করে রেকর্ড করছি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শেয়ার না করে আর পাই দিলাম। তো আসলে তো একেবারে বড় কন্টেন্ট তৈরি করা যায় না, আর বড় কন্টেন্ট তৈরি করলেও সবাই থাকে না, একটু ভুলের কারণে যায়, মানুষের অনেক কিছু হয়ে যায়। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কারো প্রতি কোনো অভিযোগ এবং মন খারাপ কোনো কিছু রাখবেন না। তো সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি এবং ভালোবাসা রইল। আসলে বাচ্চারা তো বাসায়, স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে, ওরা বাসায় থাকলে বেশি ঝামেলা শুরু করে, ওদের দুষ্টামি এবং এই যন্ত্রণা বেশি শুরু হয়। কি করব, 3 মাস স্কুল বন্ধ থাকবে, এখন বেশি ঝামেলা ওরা করবে মাস্ট। এখানে সব সময় তো আর ওয়েদার ভালো থাকে না, এখানের ওয়েদার কিছুক্ষণ ওয়েদার ভালো থাকে, আবার কিছুক্ষণ আবার বৃষ্টি শুরু হয়, বিভিন্ন রকমের সমস্যা। তো সবার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, একে অপরের প্রতি পাশে থাকবেন। ভিডিওটা ধাক্কা দিবেন না ভাই, ভিডিওটা ধাক্কা দিবেন না। সবাই কিন্তু সামনের ভিডিও সামনে আসলে সবাই কমেন্ট করবেন। লাইক করলে কেউ কারো পাশে থাকে না, তবে কমেন্ট করলে আমিও আপনার বাড়িতে যাইতে পারি, আপনিও আমার বাড়িতে আসতে পারেন, এটা হলো সবচেয়ে কথা। সবাই দোয়া করবেন মনিটাইজেশনের জন্য। আমি আজকে 1 সপ্তাহ থেকে অ্যাপ্লাই করতেছি, দেখি আল্লাহ কী করে। আসলে এত আহামরি কিছু না, এটা হলো আমার একটা শখ, এটা হলো আমার একটা স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করার জন্য আমি এই পেজে কাজ করতেছি। আসলে টাকা পয়সা কোনো কিছু না, টাকা পয়সার জন্য মানুষ পেরেশান হয়ে, আহামরি হয়ে পেরেশান হয়ে কাজ করতেছে না। দেখি লক্ষ্য উদ্দেশ্য বিধাতা কোথায় নিয়ে যায়, বিধাতা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোথায় নিয়ে যায়, কোন জায়গা পর্যন্ত পৌঁছাওয়া যায়। তো এই হলো কথা। তো আমি আসলে প্রথম পার্ট পরের পার্ট আগে দিছি, বাইর হওয়ার জন্য। তো যাক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। তো আসলে ভয়েস একবার দিছি, ওটাও কাটা গেছে, আবার দ্বিতীয়বার ভয়েস দিতেছি। প্রত্যেকের ভিডিও প্রত্যেকের সামনে আসলে কিন্তু এই ভিডিওটা কখনোই এড়িয়ে যাবেন না। যারা এখনও মনে করেন, যারা এখনও একে অপরকে ভালোবাসেননি, শুধু মুখ দেখে দেখে লাইক কমেন্ট করে, আর যেসব লাইভগুলোতে আমরা জয়েন্ট হই, এরা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভে জয়েন্ট থাকলেও এরপরও কিন্তু তারা কিন্তু কমেন্টগুলো পড়ে না, এবং কি তারা পিনেও বসাইতে চায় না। যদি মন চায় 1 সপ্তাহ পরে একদিন যদি মন চায়, এটা হলো কারো বদনাম না, এটা হলো লাইভের নিয়ম। হলো আপনি সফল হয়েছেন, ঠিক আছে, যত লোক আপনার যত অডিয়েন্সরা আছে প্রত্যেকের কমেন্টগুলা আপনি দ্রুত বেগে পড়বেন এবং কি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবেন, এটা হলো নিয়ম। হয়তো আপনি আজকে পিনে বসাইতে পারেননি, স্টার স্ট্যান্ডার্ডদের উদ্দেশ্যে বলতেছি, আপনি আজকে হয়তো পিনে বসাইতে পারেননি, হয়তো ভালোবাসা দিতে পারেননি, সেটাও বুঝেই নেবেন যে আমি আজকে পিনে বসাইতে পারিনি, আমি আজকে ভালোবাসা দিতে পারিনি, আগামীকালকে আপনাদের থাকবে,
লাইভের প্রথম থেকে যদি 1.5 ঘন্টা অপেক্ষা করে যদি 0 হয়ে পাওয়া যায়, হয়তো কোনো ভুল ক্রমে যদি অন্য কারো লাইভ যদি চলে আসে, যদি হয়তো একটা যে লাইভে আমরা যাইতে চাই ওই লাইভটা শেয়ার করতে চাই, যদি অন্যজনের লাইভ চলে আসে, তো আমরা তো আর পেজে ঢুকে আবার চেক করি না, পেজে ঢুকে আর চেক করলাম না যে কে আসছে। এটা ভুল কখনো নেবেন না। সেটা দেখবেন যে আপনার লাইভে কমেন্ট করছে কিনা, আর এই লোক আপনার লাইভে থাকে কিনা, এই লোক আপনার লাইভে আসে কিনা, এই জিনিসটা খেয়াল করবেন। প্রত্যেক স্টার সেন্টারদেরকে বলি। আর অনেকে কি করে, নতুনদের পাশে আসি এই কথা বলে প্রথমত ওদেরকে কাজে লাগায়। ওরা কিন্তু প্রথম 1 মাস 2 মাস 3 মাস যদি লাইভে জয়েন্ট হয়, পরবর্তীতে আর ওদেরকে চিনে না। এই হলো স্টার সেন্টারদের নিয়ম। এই হলো যারা যাদের আর্ন হয়েছে, যারা বড় ব্লগার হইতেছে, ছোটদেরকে ধরে উপরের দিকে উঠতেছে, তাদের নিয়ম হলো এটা। এটা কি ফেসবুক বলছে এইসব গাদ্দারি করার জন্য? কেন এসব গাদ্দারি করেন? এসব গাদ্দারি করবেন না আপনারা প্লিজ। যারা লাইভে জয়েন্ট হবে প্রথম থেকে তাদের কমেন্ট পড়বেন, তাদেরকে কমেন্টের উত্তর দিবেন। হয়তো কেউ উইকলি চ্যালেঞ্জ কারো পূরণ হয়েছে, কারো পূরণ হয় না, দেখা গেছে। তো সবাই কিন্তু সফল হতে চায়, খালি ফুল দিলে খালি যাই পেজ সফল হবে, ফুল দিলে পেজ সফল হবে, পেজের সব কিছু হবে এমন না। এটা হলো আপনার প্রত্যেকের ফলোয়ারের প্রয়োজন। আপনার যেরকম ফলোয়ারের প্রয়োজন, আপনার যেরকম 1 মিলিয়ন ফলোয়ার আপনি খোঁজ করতেছেন, 22,000 ফলোয়ার থেকে আমি মেনশন করব না, একজনের লাইভ আমি 22,000 ফলোয়ার থেকে আমি দেখা শুরু করছি, এখন 50-60-এর বাইরে চলে গেছে। আমরা হয়তো রমজান মাস, আমরা তো একজন মুসলিম, রমজান মাসে তারাবির নামাজ আছে, রমজান মাসে তারপরে দিয়ে যায় মানুষের ইবাদত আছে, রমজানে কারো লাইভে জয়েন্ট হয়েছি, তারপরেও লাইভে জয়েন্ট হয়েছি, আমাদেরকে ধরে তারা উপরে উঠছে। উপরে উঠে তাহলে এরকম স্টার সেন্টাররা যাদেরকে ধরে উপরে উঠতেছে, তারা যে ঘন্টার পর ঘন্টা লাইভগুলো দেখতেছে, তারা যে মেনশন করতেছে, তারা যে শেয়ার করতেছে, তাই তাদের পেজের অন্য আলারা কি দেখে না? অবশ্যই দেখে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।